হয়েছে। ঝিমু দাঁড়িয়ে আছে পুরনো আয়নার সামনে, টুথব্রাশ হাতে। ঝিমুর গলায় দম বন্ধ হওয়া কণ্ঠে, আয়নাটা যেন একটু অদ্ভুত লাগছে না? হঠাৎ আয়নার প্রতিবিম্বে কিছু নড়ল। পেছনে কেউ নেই, কিন্তু আয়নায় ছায়া। চমকে কে ওটা? ঘরের আলো টিমটিম করে জ্বলতে লাগলো। আর তখন ভয়ে ফিসফিস, আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। ছায়ার ভয়ের গলায় কিচকিচ করে হাসি। আয়নার ভেতর থেকে একটা হাত ধীরে ধীরে বেরিয়ে এলো। ঝিমু কান্নার গলায়, না না, প্লিজ। ছায়া ফিসফিসিয়ে, তুই আয়নার ভিতর, আমি বাইরে। ঠিক তখনই ঘরে ঢুকলেন ঠাম্মি, হাতে লণ্ঠন। ঠাম্মির কণ্ঠে, আমি বলেছিলাম তো আয়নাটা হাত দিস না, ওর ভেতরে আটকে আছে ভয়। আয়নায় এখন আর ঝিমুর প্রতিচ্ছবি নেই, শুধু সেই কালো চোখের ছায়া। ঝিমু জোরে, আমার প্রতিবিম্ব গেল কোথায়? ছায়া ভয়ঙ্কর গলায়, তোর জায়গা আমি নিয়ে নেব। ঝিমু সাহস করে ব্রাশ ছুঁড়ে মারে আয়নার দিকে। ছায়ার চিৎকার, ঘর আবার শান্ত। ঠাম্মি পাশে। রিঙ্গো বিছানায় উঠে এসেছে। ঠাম্মি হাসতে হাসতে, তুই বাঁচলি রে ঝিমু। সবার অজান্তে আয়নার ভাঙা কোণে একজোড়া চোখ ধীরে ধীরে খুলে গেল। ছায়া ফিসফিসিয়ে, আমি আবার আসব।